বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। দুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রুহুল আমিন, লেকচারার, ডিপার্টমেন্ট অফ প্রফেশনাল বিবিএ, ধনিয়া ইউনিভার্সিটি কলেজ, ঢাকা। আজকে তোমাদেরকে যে কেসটি আমি শেখাবো সেটা হচ্ছে মিসিং ফ্রিকোয়েন্সি। এর আগে আমি তোমাদেরকে কিভাবে আমরা মিন, মিডিয়ান, মোড করা যায় সেটা আমরা শিখেছি। আজকে দেখবো আমরা যে যদি মিসিং কোনো ফ্রিকোয়েন্সি থাকে সেটা কিভাবে আমরা সলভ করতে পারি এবং বের করতে পারি। আজকের কেসটি তোমরা যদি সুন্দর করে এবং মনোযোগ সহকারে দেখো এবং লক্ষ্য করো তাহলে মিসিং ফ্রিকোয়েন্সির বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমি আজকে তোমাদের কেস দেখাচ্ছি। দ্য এক্সপেন্ডিচার অফ 1000 ফ্যামিলিজ আরএস, 1000টি পরিবারের ব্যয় তথ্য দেওয়া আছে। ক্লাস ফ্রিকোয়েন্সি ক্লাস ছিল তোমার এখানে 40 থেকে 59, 60 থেকে 79, 80 থেকে 99, 100 থেকে 119, 120 থেকে 139। তাহলে 40 থেকে 59 ফ্রিকোয়েন্সি ছিল 50, আর 60 থেকে 79 ফ্রিকোয়েন্সির মানটি ছিল মিসিং। 80 থেকে 99 ফ্রিকোয়েন্সি ছিল 500, 100 থেকে 119 এর মধ্যে ফ্রিকোয়েন্সি ছিল এখানে মিসিং, সেটি আমরা বের করব। 120 থেকে 139 তার ফ্রিকোয়েন্সির মান ছিল 50। টোটাল ফ্রিকোয়েন্সি হচ্ছে n is equal to 1000. The median and mode of the distribution, আর এই তথ্যের উপর ভিত্তি করে মিডিয়ান এবং মোডের মান দেয়া ছিল 87.5 ইচ, অর্থাৎ মিডিয়ানের মানও আছে 87.5, মোডের মানও আছে 87.5। তাহলে ফাইন্ড দ্য মিসিং ফ্রিকোয়েন্সি। তাহলে মিসিং ফ্রিকোয়েন্সিটা অর্থাৎ এই যে f1 এবং f2 এর মান কত ছিল সেটি আমরা বের করব। আমরা সেটা বের করতে পারি মিডিয়ানের মাধ্যমে বের করতে পারি, আর মোডের মাধ্যমে কি বের করতে পারি। তো আমরা মিডিয়ান কিভাবে বের করা হয় আর মোড কিভাবে বের করা হয় তা প্রিভিয়াস ক্লাসে আমরা তোমাদেরকে দেখিয়েছি। আর আজকে আমরা দেখব মিসিং মানটি কিভাবে বের হয়। আমি তোমাদেরকে মিডিয়ান দিয়ে দেখাবো। তবে একটা জিনিস লক্ষণীয় যে এখানে যে ক্লাসটি দেওয়া আছে এটা কিন্তু ইনক্লুসিভ ক্লাস। তাহলে আমাদের ইনক্লুসিভ ক্লাসকে আমরা এক্সক্লুসিভ ক্লাসে রূপান্তর করব। তাহলে চলো আমরা কিভাবে আমরা এই মিসিং ফ্রিকোয়েন্সির মানটি আমরা বের করতে পারি। শুরুতে আমরা একটা ক্যালকুলেশন টেবিল করে নিই। সলভ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। ক্লাস ছিল 40 থেকে 59, 60 থেকে 79, 80 থেকে 99, 100 থেকে 119, 120 থেকে 139। ফ্রিকোয়েন্সি ছিল 50, f1 500, f2 550, n সমান
1000। তাহলে এবার আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করব 50 plus f1 550 plus f1 550 plus f1 plus f2 600 plus f1 plus f। তাহলে আমাদেরকে ইনক্লুসিভ ক্লাস আছে, তো এটাকে আমরা এক্সক্লুসিভ ক্লাস করে নিতে পারি, অথবা যে ক্লাসে মিডিয়ানের ভ্যালু আছে সেই ক্লাসটাকে তুমি শুধু রিয়েল ক্লাস করে দিলেই কিন্তু চলবে। তাহলে আমরা শুরুতে আমরা যেহেতু মিডিয়ান দিয়ে করব, the median size n/2 1050, বাট এখানে 50 আইডেন্টিফাই করা সম্ভব হচ্ছে না, কারণ আমরা জানি না যে আসলে f1 বা f2 এর মানটি কত। তাহলে আমাদের কাছে কি দেওয়া আছে, মিডিয়ান ভ্যালু। মিডিয়ান ভ্যালু দেওয়া আছে 87.5, that is lie in class 87.5, সেটি 80 থেকে 99 ক্লাসে পাওয়া যাবে। তাহলে সেটাকে আমরা রিয়েল ক্লাস করে দিব। তাহলে রিয়েল ক্লাস যদি করে দিই, এটা হয়ে যাবে 79.5 99.5। তাহলে এভাবে আমরা যে ক্লাসটির মধ্যে মিডিয়ান ভ্যালু থাকবে শুধুমাত্র সেই ক্লাসটি যদি আমরা রিয়েল ক্লাস করে দিই তাহলে চলবে, অথবা তুমি চাইলে পুরো ক্লাসটি তুমি রিয়েল ক্লাস করে ফেলতে পারো। তাহলে এভাবে আমরা মিডিয়ান ক্লাস বের করে নিলাম। এবার আমরা বের করব কি, যে যদি আমরা মিডিয়ান করি সেক্ষেত্রে মিডিয়ানের সূত্র হচ্ছে মিডিয়ান ইজ ইকুয়াল টু L1 n/2 minus PCF divided FM into C। এখানে মিডিয়ানের মান হচ্ছে 87.5, L1 হচ্ছে 79.5, n/2 হচ্ছে মিডিয়ান সাইজ হচ্ছে 500, PCF এখানে PCF হচ্ছে এটা 50 plus f1, fm হচ্ছে মিডিয়ান ক্লাস অফ ফ্রিকোয়েন্সি 500, আর c হচ্ছে মিডিয়ান ক্লাসের ক্লাস ইন্টারভ্যাল, সেটা হচ্ছে 20। তাহলে মান বসিয়ে দেই 79.5 মিডিয়ানের মান ছিল 87.5, L1 এর মান ছিল 79.5 প্লাস n/2 মিডিয়ান সাইজ ছিল 500, PCF ছিল 50 প্লাস এখানে আছে মাইনাস f1, আর fm এর মান ছিল 500 ক্লাস ইন্টারভ্যাল ছিল 20। তাহলে যদি আমরা এটা বিয়োগ করি সেটি হয় 87.5 minus 79.8, এখানে হয় 450 minus f1 divided, এটা যদি আমরা ভাগ করে দিই 500 ভাগ 25, অর্থাৎ 500 কে আমরা 20 দিয়ে ভাগ করে দিলাম, মানটা ছোট হয়ে গেল। তাহলে 200 বজ্রগুণ করে দাও
f1 সেটা আমরা এখানে নিয়ে আসি f1 যদি এই পাশে নিয়ে আসো 450 minus 200 অর্থাৎ f1 is equal to 250 তাহলে f1 যে ফ্রিকোয়েন্সিটি মিসিং ছিল তার ভ্যালু ছিল 250 তো টোটাল আমরা যদি এখানে কল্পনা করি যে টোটাল ফ্রিকোয়েন্সি ছিল 1000 যদি আমরা f1 সবগুলো যোগ করি আমরা f1 মান 520 250 যদি আমরা বসিয়ে দেই তাহলে টোটাল মান থেকে এটা বাদ দিলে আমরা কি f2 এর মান পাবো তাহলে আমি প্রশ্নটা একটু মুছে দিলাম now 600 plus f1 plus f2 is equal to 1000 লিখতে পারি 6000 plus f1 এর মান হচ্ছে 250 plus f2 1000 সরি এখানে হবে 850 তাহলে f2 is equal to 100 তাহলে আমরা f2 এর মানও বের করে ফেললাম f2 এর মান হচ্ছে 150 আর f2 এর মান f1 এর মান ছিল 250 তাহলে এখানে হচ্ছে 150 f1 2 এর মান হচ্ছে 150 f1 এর মান হচ্ছে 250 তাহলে 400 আর এখানে ছিল মোট 600 400 আর 600 যোগ করলে আমরা পাবো কি টোটাল ফ্রিকোয়েন্সি 1000 তাহলে অতএব আমরা কি লিখতে পারি সো মিসিং ফ্রিকোয়েন্সি ভ্যালু আর f1 is equal to 250 f2 ছিল 150 তাহলে টোটাল ফ্রিকোয়েন্সি হয়ে গেল মিসিং হচ্ছে 400 আর এখানে ওপেন দেওয়া ছিল 600 400 আর 600 যোগ করলে হবে 1000 এভাবে আমরা মিসিং ফ্রিকোয়েন্সি বের করতে পারি তুমি চাইলে এটা কিন্তু মোডের মাধ্যমে কিন্তু বের করতে পারো আমরা এখান থেকে মিডিয়ানের মান মিডিয়ানের সাহায্যে আমরা বের করছি ইচ্ছা করে মোডের মান দিয়েও মোডের সূত্র দিয়েও কিন্তু বের করা সম্ভব তুমি যে কোনটা দিয়ে করতে পারো তাহলে আমরা এরকম কেস তোমাদের আরো অনেক থাকতে পারে বা আছে সেগুলো প্র্যাকটিস করবে আমরা একটা মিসিং ফ্রিকোয়েন্সি কিভাবে করতে হয় সেটা দেখছি আমরা ইচ্ছা করলে মিন যদি মিন ভ্যালু দেওয়া থাকে মিনের মাধ্যমে আমরা কি মিসিং ফ্রিকোয়েন্সি বের করতে পারি মিডিয়ান দেওয়া থাকলে মিডিয়ানের মাধ্যমে মিসিং ফ্রিকোয়েন্সি করতে পারবো মোড দেওয়া থাকলে মোডের মাধ্যমে করতে পারবো অর্থাৎ যে কোনো গড় দেওয়া থাকলে আমরা সেটা মিসিং বের করতে পারবো সূত্র ঠিকই থাকবে কোনো চেঞ্জ হবে না জাস্ট শুধু প্রেজেন্টেশনটা শুধু চেঞ্জ হবে আজকে তোমাদেরকে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব যেটি তোমাদের সাধারণত গতানুগতিকভাবে এটা আমরা পাইনি এটা একটু ব্যতিক্রম একটা কেস এটা ব্যতিক্রম বলবো এই কারণে কারণ আমরা ন্যাচারালি তোমাদেরকে মোড বের করা শিখিয়েছি বাট এখানে কিন্তু মোড বের করার গতানুগতিক সূত্র দিয়ে কিন্তু সম্ভব হবে না কারণ আমরা জানি মোড থাকে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি যে ক্লাস থাকবে সেটি হবে মোডাল ক্লাস বাট এখানে এরকম একটা প্রবলেম অ্যারেজ করতে পারে অনেক সময় দেখা যায় সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি তথ্যের শুরুতেও থাকতে পারে তথ্যের শেষও থাকতে পারে অথবা একাধিক সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি থাকতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মোড বের করা অসম্ভব হয় সেটাকে আমরা বলি মোড তখন আমরা কি মোড ইল ডিফাইন হয় অর্থাৎ মোড সংজ্ঞায়িত করা অসম্ভব হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা মোড বের করার ক্ষেত্রে আমরা সূত্র ইউজ করি যে মোড ইজ ইকুয়াল টু 3 মিডিয়ান
মাইনাস 2 মিন। অর্থাৎ এই সূত্র দিয়ে আমাদেরকে মোড বের করতে হবে। কারণ দেখো আমাদের যে কেসটা এখানে আছে, the following information are as below, অর্থাৎ ক্লাস দেওয়া ছিল 20 থেকে 30, ফ্রিকোয়েন্সি ছিল 8, 30 থেকে 40 এর ফ্রিকোয়েন্সি ছিল কত 12, 40 থেকে 50 এর ফ্রিকোয়েন্সি ছিল 20, 50 থেকে 60 ফ্রিকোয়েন্সি ছিল তোমার 20, আর 60 থেকে 70 ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল 15। টোটাল ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 75। ফাইন্ড মোড অফ দা অ্যাবাভ ডাটা। উপরের তথ্যগুলো দিয়ে আমাকে মোড বের করতে হবে। এখানে অসুবিধা যেটা হচ্ছে 20 তো সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি 40 থেকে 50 এ আছে 20, আর 50 থেকে 60 এও আছে 20। তাহলে আমরা এখানে মোডাল ক্লাস নির্বাচন করতে অসুবিধায় পড়ে যাব। ন্যাচারালি যেটা আমরা মোড করি, যে ন্যাচারালি আমরা মোড করতাম সেটা যে মোড is equal to L1 plus delta 1 plus delta 2 into C। তাহলে এই ক্ষেত্রে আমাদের মোডাল ক্লাস নির্বাচন করতে অসুবিধা হবে। অর্থাৎ আমি কোনটাকে মোডাল ক্লাস বলবো, 40 থেকে 50 কে না 50 থেকে 60 কে, তাহলে এটা সম্ভব হচ্ছে না। আর যদি এরকম হতো যে না 20 মানটি তথ্যের শুরুতে থাকে, সেক্ষেত্রে আমাদের ডেল্টা 1 বের করতে অসুবিধা হতো। এটাও হতে পারতো যে তথ্যের শেষে, মানে এখানে 15 না হয়, যদি এখানে 20 চলে আসতো, তাহলে সর্বোচ্চ মান যদি শেষের দিকে চলে আসতো, তাহলে আমার ডেল্টা 2 বের করতে অসুবিধা হতো। এই তিনটা অসুবিধার কারণে আমরা সেই ক্ষেত্রে আমরা ন্যাচারাল বা গতানুগতিক যে মোডের সূত্র দেওয়া আছে, সেই গতানুগতিক মোডের সূত্র L1 প্লাস ডেল্টা 1 ডিভাইডেড ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইনটু C, এই সূত্র দিয়ে কিন্তু আর বের করা সম্ভব হবে না। সেই ক্ষেত্রে আমরা বিকল্প সূত্র দিয়ে আমরা মোড বের করতে হবে। সেই বিকল্প সূত্রটি হচ্ছে মোড ইজ ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন। তাহলে আমার যদি মোডের মান বের করতে হয়, সেক্ষেত্রে আমাকে শুরুতে মিডিয়ান এবং মিনের মান বের করে নিতে হবে, তারপর আমাকে মোডের মান বের করতে হবে। আজকে যে বিষয়টি আমি ফোকাস করব, যে আমরা কিভাবে ব্যতিক্রম অবস্থায়, অর্থাৎ যখন মোড গতানুগতিক সূত্র দিয়ে বের করা সম্ভব হয় না, সেই ক্ষেত্রে আমরা কিভাবে মোড বের করব, এটা হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয়। তাহলে মোডের সূত্র আমরা সেই ক্ষেত্রে আমরা ধরবো 3 মিডিয়ান মাইনাস 2 মিন। তাহলে আমি শুরুতে তোমাদেরকে মিন এবং মিডিয়ান বের করা দেখাচ্ছি, যে আমরা পারি। পূর্বে তোমাদেরকে আমি মিন এবং মিডিয়ান বের করার ক্লাস করিয়েছি। আজকে ক্যালকুলেশন টেবিল শুরুতে আমরা একটু ওয়ার্কিং করে নেই। ক্লাস মিড বিলো x ফ্রিকোয়েন্সি, মিডিয়ান করতে আমাদেরকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাগবে, আর মিন করতে আমাদের fx লাগবে। আমি সেটা ডাইরেক্ট মেথডে করতেছি মিন। তাহলে 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। মিড বিলো ক্লাস, তাহলে এখানে হচ্ছে 25, 35, 45, 55, 65। ফ্রিকোয়েন্সির মান দেওয়া আছে 8, 12, 20, 20, 15, n is equal to 75। এবার আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করব, সেটি হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা 8, 8 আর 12 হচ্ছে তোমার 20, 20, 40, 40, 60, 75। তাহলে হয়ে গেল আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এবার আমরা করব fx।
25 ইনটু 8 200, 35 ইনটু 12 420, 45 ইনটু 20 900, 55 ইনটু 20 1100, 65 ইনটু 15 975। তাহলে সবগুলো যোগ করে দাও, সামেশন fx (420 200) 3595। তাহলে আমরা fx এর মান আমরা বের করে ফেললাম। এবার আমরা এখান থেকে আমরা মিন এবং মিডিয়ান বের করব। শুরুতে আমরা মিন করে নিব x বার। সূত্র হচ্ছে ডাইরেক্ট মেথডে সামেশন fx বাই n 3595 ভাগ হচ্ছে 75। তাহলে আমরা এর পক্ষ থেকে মিনের মান বের করে নিলাম। সামেশন fx বাই n, মিনের সূত্র সামেশন fx এর মান হচ্ছে 3595 আর n হচ্ছে 75। তো 75 দিয়ে ভাগ করলে আসছে 47.93। তাহলে মিনের মান আসছে 47.93। এবার আমরা বের করে নিব মিডিয়ান। তো মিডিয়ান করতে কি লাগবে আমাদের? ক্লাস লাগবে, ফ্রিকোয়েন্সি লাগবে আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাগবে। চলো আমরা এবার মিডিয়ান বের করি। মুছে দিলাম। শুরুতে আমাদের মিডিয়ান সাইজ নির্বাচন করতে হবে। মিডিয়ান সাইজ হচ্ছে n/2, n হচ্ছে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি 75/2, (37.5) in class। তাহলে 37.5 তাহলে কোথায় পাওয়া যায় 37.5? আমরা দেখব কোথায় মিডিয়ান সাইজের মান আমরা ফলো করব কোথায়, যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মধ্যে। তো যেই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মধ্যে মিডিয়ান সাইজের মান সর্বপ্রথম পাওয়া যাবে, যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মধ্যে সর্বপ্রথম মিডিয়ান সাইজের মান পাওয়া যাবে অর্থাৎ 40 এ পাওয়া যায়, তার বরাবর যে ক্লাস থাকবে সেই ক্লাসটি হবে মিডিয়ান ক্লাস। তাহলে আমরা এখানে পাচ্ছি 40 থেকে 50। এভাবে আমরা মিডিয়ান ক্লাস নির্বাচন করে নিব। এভাবে আমরা করব মিডিয়ান। Median is equal to L1 plus minus PCF divided FM into C। এখানে আমরা L1 লিখব। L1 হচ্ছে মিডিয়ান ক্লাসের নিম্ন সীমা অর্থাৎ 40। n/2 হচ্ছে আমাদের মিডিয়ান সাইজ, সেটা হচ্ছে 37.5। PCF pre-cumulative frequency of median class, PCF হচ্ছে pre-cumulative frequency of median class, এটা হচ্ছে PCF অর্থাৎ 20। FM হচ্ছে median class of frequency, এটা হচ্ছে FM অর্থাৎ FM হচ্ছে 20 আর C হচ্ছে median class of frequency, C হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল। মিডিয়ান ক্লাসে ক্লাস ইন্টারভ্যাল, মিডিয়ান ক্লাসটি ছিল 40 থেকে 50, তাহলে C হচ্ছে
মিডিয়ান ক্লাসের ক্লাস ইন্টারভ্যাল হচ্ছে 10। তাহলে মান বসিয়ে দাও। L1 হচ্ছে 40 প্লাস 37.5 মাইনাস 20 ডিভাইডেড 20 40 প্লাস 37.5 উপরে হচ্ছে 175 ভাগ 20 8.75 অর্থাৎ 48.75 আমরা মিডিয়ানের মান বের করে ফেললাম। তাহলে আবার আমি রিপিট করতেছি। তাহলে মিডিয়ান বের করার ক্ষেত্রে তুমি প্রথমে মিডিয়ান সাইজ নির্বাচন করবে। মিডিয়ান সাইজ হচ্ছে n/2 গ্রুপ ডাটার ক্ষেত্রে n/2 হচ্ছে মিডিয়ান সাইজ, তো 75/2 37.5। মিডিয়ান সাইজের মানটি যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মধ্যে সর্বপ্রথম পাওয়া যাবে তার বরাবর যে ক্লাস থাকবে সেই ক্লাসটি আমরা বলবো মিডিয়ান ক্লাস, অর্থাৎ এটি 40 থেকে 50। তাহলে 37.5 is lie in class 40 থেকে 50 শ্রেণীর মধ্যে অবস্থান করছে। অর্থাৎ আমরা তখন কি লিখব, মিডিয়ান সূত্র লিখব। মিডিয়ান হচ্ছে L1 প্লাস n/2 মাইনাস PCF ডিভাইডেড FM ইনটু C। L1 হচ্ছে মিডিয়ান ক্লাসের নিম্ন সীমা, n/2 হচ্ছে মিডিয়ান সাইজ, PC হচ্ছে প্রি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস অর্থাৎ 20, এখানে FM হচ্ছে মিডিয়ান ক্লাস অফ ফ্রিকোয়েন্সি তাও 20, C হচ্ছে মিডিয়ান ক্লাসের ক্লাস ইন্টারভ্যাল। এখন এগুলো বসিয়ে দিলে মান আসছে কত, 48.75। তাহলে আমরা মিডিয়ানের মান আমরা পাচ্ছি 48.75। এখন তাহলে আমরা মোড করতে পারবো। আমার কাছে এই মুহূর্তে মিনের মানও আছে, মিডিয়ানের মানও আছে, তাহলে আমি মোড করতে পারবো। তাহলে আমি কি লিখবো, মোড is equal to 3 median minus 2 mean। মোডের সূত্র হবে এই মুহূর্তে 3 median minus 2 mean। তাহলে মান বসিয়ে দাও। 3 into median এর মান হচ্ছে 48.75 minus 2 into mean এর মান ছিল 47.93। 3 into 48.75 2 into 47.93 95.86 50.39। তাহলে এই তথ্যের মোডের ভ্যালু হবে 50.39। এভাবে আমরা যখন কোন তথ্যের আমরা দেখব যে তথ্যের শুরুতে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তাহলে আমরা গতানুগতিক সূত্রের মাধ্যমে মোড বের করতে পারবো না। তথ্যের শেষে দেওয়া আছে তাও সম্ভব না। যদি আবার একাধিক হাইয়েস্ট মান থাকে সেক্ষেত্রে সম্ভব না। সেক্ষেত্রে আমরা মোড বের করার ক্ষেত্রে বিকল্প সূত্র আমরা ইউজ করব, সেটি হচ্ছে মোড ইজ ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন। এটি যদি কখনো প্রশ্ন কমপ্লেক্স করে অথবা গতানুগতিক ধারাতে না করে সেক্ষেত্রে অনেক সময় এটা দিয়ে থাকে। আমি এটা ভাবলাম যে তোমাদেরকে এটা দেখিয়ে দেই। আজকে আমরা শিখলাম যে কিভাবে আমরা গতানুগতিক সূত্রের মাধ্যমে না করে যখন যদি আমরা মোড বের করতে না পারি সেভাবে কিভাবে আমরা মোড বের করব, সেভাবে আমরা মোড বের করব। সেটা হচ্ছে 3 মিডিয়ান মাইনাস 2 মিন। আশা করি এরকম আরো কেস তোমাদের বইতে থাকতে পারে, তোমরা প্র্যাকটিস করবে। আজকে যেটা করলাম সেটা তোমরা অবশ্যই ভালো করে আবার বারবারই আমার এটা ভিডিওটা রিপিট দেখবে, ভিউ করবে। যদি কোনো সমস্যা হয় পরে আবার আমরা চেষ্টা করব যে এটা কিভাবে সলভ করা